যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি ব্যাপক সামরিক ও আইন প্রয়োগকারী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। সম্প্রতি তাদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে এবং এক্ষুনি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচার চলবে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। এই অভিযানের পর ট্রাম্প বলেন, তারা ভেনেজুয়েলার সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালনা করবে এবং নিরাপদ ও সুবিচারিক পরিবর্তন নিশ্চিত করার চেষ্টা করবে। মাদুরো ও তার স্ত্রীকে ভোর রাতেই তাদের বাসভবন থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে নিউ ইয়র্কে বন্দী রাখা হচ্ছে। মার্কিন বাহিনীর অভিযানের বিবরণে বলা হচ্ছে, এটি ছিল দ্রুত ও পরিকল্পিত অভিযান, যেখানে মাদুরোকে হেলিকপ্টার এবং যুদ্ধজাহাজের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় আন্তর্জাতিক সমাজে উচ্চমাত্রায় বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছে। অনেক দেশে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সার্বভৌমত্বের প্রতি অগ্রাহ্যতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই ঘটনার ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত নজর রাখার কথা জানায়। চীন এবং অন্যান্য দেশগুলো মাদুরোকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধান চাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে নিয়ে আইনি প্রশ্ন ও বিতর্ক বজায় রয়েছে। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করছেন, একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে নির্বিচারে আটক করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বিবেচিত হতে পারে।